সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই। সকাল হয়েছে মানেই কাজও শুরু হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা গৃহিণীর জীবনে কিন্তু এমন দৃশ্যই দেখা যায় সকাল হতে না হতেই। ছেলের পড়ার রুমটা যেহেতু প্রচণ্ড পরিমাণে অগোছালো করে রাখে, তো সেই জন্য সবার প্রথমে ওর রুমটাকেই পরিষ্কার করার চেষ্টা করি। কারণ স্যারেরা পড়াতে আসে, বই খাতা ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে তো ভালো লাগেই না একদম, কিন্তু কেমন একটা মনেও হয়। তাই সবার প্রথমে ওর ঘরটাকেই ঝেড়ে পুছে পরিষ্কার করে দিয়ে অন্য কাজে হাত দিলে আমি নিজেও শান্তি পাই, আর ও তো শান্তি পাই। প্রচণ্ড ঠান্ডার কারণে বেশ অনেক দিন যাবৎ জানো তো তেমন কোনো ঘর সংসারের কাজ করে উঠতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক কাজই পড়ে রয়েছে, কিন্তু সেইগুলো কাজ যে করবো গুছিয়ে, সেই এনার্জিটাও পাচ্ছি না, আর ইচ্ছেও করছে না। তার মধ্যে শরীরটা যেহেতু খারাপ, এখনও প্রচণ্ড দুর্বল ফিল করছি, খাওয়া দাওয়া ঠিক মতো খেতে পারছি না, মুখে খুব একটা রুচি নেই, তো সেই কারণে না আরও এনার্জি পাচ্ছি না। তো আজকে এত সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, ভাবলাম কিছুটা কাজ আগিয়ে রাখি। সময়ের সাথে সাথে মানুষের জীবন যেমন পরিবর্তিত হয়, মানুষের মনও কিন্তু ঠিক একইভাবে পরিবর্তিত হয়। এটা আমি আমার জীবন দিয়ে না খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, বা এখনও প্রতিনিয়ত উপলব্ধি করে চলেছি। একটা সময় ছিল যখন আমি সাজগোজ করতে, মেকআপের প্রোডাক্ট কিনতে অনেক ভালোবাসতাম। প্রচুর কিনেছি জানো তো বন্ধুরা, কত যে লিপস্টিক, কত যে নেল পলিশ, কত যে কানের দুল, কত যে মেকআপের প্রোডাক্ট প্রচুর পরিমাণে কিনেছি। আমাকে ভীষণভাবে সেইগুলো আকৃষ্ট করত, আর মাঝে মাঝে কোনো কারণবশত নিজেই সেজে বেশ কতগুলো ছবি তুলে নিতাম নিজের মোবাইল ফোনে। কিন্তু এখন আর সেই সমস্ত মেকআপের প্রোডাক্ট, ভালো ড্রেস, এগুলো আমাকে আকৃষ্ট করতে পারে না, একদমই পারে না। ভুলেও কখনো মনে হয় না যে একটু সাজুগুজু করি আর কয়েকটা ছবি তুলি। বরং দরকারি কোথাও বেরোতে গেলেও ওই যে রেডিটুকু হব, সেইটুকুও আমার ইচ্ছে করে না। এখন আমাকে আকৃষ্ট করে সংসারের জিনিসপত্র। সামান্য কিছু টাকা যদি জমিয়ে ফেলি নিজে কখনো, সেইটুকু দিয়ে মনে হয় সংসারের এই জিনিসটার দরকার আছে, এইটাকে নেব, ওই জিনিসটার দরকার আছে, ওটাকে নেব। যেন আমি একটু নিজের সুবিধা মতো কাজকর্ম করতে পারি, আর সংসারের একটু ভালো করতে পারি, একটু ডেভেলপ করতে পারি সংসারটাকে। এই চিন্তাধারাটাই এখন আমাকে আকৃষ্ট করে। আর কোথাও গেলে কাপ, প্লেট, হাতা, খুন্তি, বাটি, গ্লাস, এইগুলোই কিনে ফেলি। এইগুলোই যেন আমাকে প্রচুর পরিমাণে আকৃষ্ট করে। এর জন্য অনেক গালিগালাজও খাই, অনেক অপছন্দের পাত্রী হয়ে থাকি নিজের কাছের মানুষদের কাছে। কিন্তু নিজের কি সব ভালো লাগাগুলোকে বিসর্জন দিয়ে দিতে হবে? শুধু এই কারণেই যে আমি
কোনো টাকা ইনকাম করতে পারি না, শুধু এই কারণের জন্যই। আমার ছোট্ট এই সংসারটাকে এইরকম ছোট্ট ছোট্ট জিনিস কিনতে কিনতেই কিভাবে যে আমি সাজিয়ে তুলেছি নিজের হাতে, কত কষ্ট করে যে সাজিয়েছি সে একমাত্র আমিই জানি। এটা উপলব্ধি করার ক্ষমতা কারোর নেই, কারোর না। বাইরের লোকের কাছে কোনো এক্সপেকটেশন নেই আমার এই বিষয়ে, কিন্তু ঘরের লোকেদেরও বোঝার ক্ষমতা একদমই নেই। আমার প্রাণের প্রিয় দর্শকেরা, আমার বোনেরা, আমার দিদিরা, আজ কেন জানি না আমার মনের কিছু ভালো লাগা, খারাপ লাগা কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেই বসলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার আজকের কাজকর্ম কিন্তু আমি অনেকটা এগিয়ে নিয়ে গেছি, তোমরা সেটা দেখতেই পেলে। আজকে রান্না করেছি টমেটো আর কুল দিয়ে চাটনি, সঙ্গে চুনো মাছের চচ্চড়ি করব, আর কিছুটা চুনো মাছ পকোড়া করব, মানে বেসন চালের গুঁড়ি দিয়ে বেশ সুন্দর করে ভাজা করব। করলা পাতা বড়াও করব জানো সঙ্গে। আর ভাত রান্না হয়ে গেছে, সেই ভাতের মাঠটাকে একটু লবণ মাখিয়ে নিয়ে আমার বাড়ির সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে তো অনেক ছাগল, গরু এইগুলো থাকে, ওদেরকে দিয়ে দিই, ওরা খুব সুন্দর মজা করে খেয়ে নেয়, দেখেও যেন শান্তি। কোনো জিনিসই নষ্ট হয় না আমার ওদের কারণে। আর এই যে ইনি হলো আমার বন্ধু, সব সময় থাকবে এখানে, এমনকি রাত্রিরেও থাকবে। আর ভাত তো খেতে চাইবে না, শুধু খাবে বিস্কিট। ভাত দিলে যদি মাংস মাছ হয় তাহলে খায় একটু একটু, খাওয়ার দিকে খুব একটা নেশা নেই ওর, শুধু বিস্কিট দাও, টুকিটাকি খাবার দাও, ওইগুলো ঠিক আছে। ভয়ও আবার করে একটু আমাকে দেখে। তো তারপরে এসে অনেক বাসনপত্র ছিল, সেই বাসনপত্রগুলোকে মেজে নিচ্ছি। ঝটাপট মেজে নিয়ে তারপর অন্য কাজকর্মগুলো আবার করব। প্রচুর কাজ জমে রয়েছে জানো। ওই যে আজকে অনেক দিন পর রোদ্দুর দেখে মনে হচ্ছে যে না, কাজগুলোকে করি আমি। ওইদিকে রান্নাবাড়ি প্রায় শেষ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গ্যাস ওভেনটাকেও মুছিয়ে নিয়েছি, আর কিচেন কাউন্টার টপটাকেও বেশ ভালো করে মুছে নিয়েছি। তারপরে দেখো ঝাড়ু দেব ঘরগুলো, তার আগে এই টেবিলটাতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, তো সেই ধুলোগুলো আমার যে ক্লিনারটা রয়েছে হোমমেড, সেই ক্লিনারটা দিয়ে বেশ ভালো করে মুছে নিলাম। আর তারপরে এত সুন্দর শাইন দিচ্ছিল, কি বলবো। হোক না ছোটোখাটো জিনিস, আমি আগেও বলেছি আর এখনও বলি, দামি দামি ফার্নিচার দিয়ে কখনোই সংসার হয় না। সংসারে থাকা প্রয়োজন প্রচুর পরিশ্রম, ভালো একটা মন, আর মনের অনেকখানি জোর। অবশ্যই একে অন্যের প্রতি ভালোবাসা তো বটেই, তবেই কিন্তু একটা সংসার সুসজ্জিতভাবে গড়ে ওঠে। আর আমার কাছে ছোটোখাটো যেমন জিনিসই থাকুক না কেন, আমি সেইগুলোর ভীষণ পরিমাণে যত্ন করি। আমার ভালো লাগে, কোনো কিছুই অবহেলায় রাখতে আমার কোনো দিনও ভালো লাগে না, সেটা ছোট কিংবা বড়। আর এই দেখো ফ্রিজের মাথার ওপরটা ধুলো পড়েছিল বলে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা ভালো করে স্নান করিয়ে দিয়ে জলটাকে ভরে দিলাম। আর এই মানি প্ল্যান্টটা এত সুন্দর গ্রো করেছে না, কি বলবো। জানি না কেন কাপের মধ্যে রেখেছি, তবুও ভীষণভাবে গ্রো করেছে। ব্যাস
ঝাড়ঝাঁটা কমপ্লিট করে স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে বসেছি পুজো দিতে। ঘড়ির কাঁটায় এখন ওই 1:45 মতো বাজে। 1:45 বাজেনি, 5 মিনিট বাকি রয়েছে, 12:40 বাজে। তো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করব। আর এতক্ষণ টানা কাজ করেছি বলে খুব তাড়াতাড়ি আমার সব কিছু হয়ে গেছে আজ। পুজো দেওয়ার সময় তো আমার ভীষণ শান্তি লাগে। সারাদিনের মধ্যে সব থেকে ভালো সময় কাটাই এই ঠাকুর ঘরের সামনে যখন বসি। তো পুজো দিয়ে সোজা এসেছি কিচেনে, আর পকোড়াগুলো ভেজে নেব। যেহেতু চাদর গায়ে দিয়ে পুজো দিইনি আজ, খুব ঠান্ডা লেগেছে জানো। স্নান করার পরে রোদ্দুর উঠলেও যেহেতু হাওয়া দিচ্ছে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে। পকোড়াগুলো ভাজার পরে সবাই মিলে লাঞ্চ করে নেব। সবাই বলতে আমরা 3 জন। তো এত সুন্দর হয়েছিল না পকোড়াগুলো, সে আর বলে বোঝাতে পারবো না। গোটা গোটা ছোটো মাছ দিয়ে এই প্রথমবার পকোড়া খেলাম, ভীষণ টেস্টি হয়েছিল। কিছুদিন আগে গোলু আমায় বলেছিল যে আমি ওকে গিফট দিই না, তুমি আমাকে কিছু গিফট দাও না আজকাল। তো আমি বলেছিলাম তুই কী নেবি? বলে আমি যা চাই তুমি কি আমাকে দিতে পারবে? বললাম হ্যাঁ বল না। বলে আকাশের চাঁদ চাইলে তুমি দিতে পারবে? আমি তো চুপচাপ করেছিলাম। বললাম সেটা তো সম্ভব না, তবে দেখি চেষ্টা করব তোর জন্য আকাশের চাঁদ আনার। তো ভাবতে ভাবতে অনলাইন থেকে আমি এই মুন লাইটটাকে চুপি চুপি অর্ডার করেছিলাম। আর হাতে পৌঁছানোর পরে আমি ফুল স্যাটিসফাইড। এত ভালো, রাত্রিবেলা যখন আমি জ্বালিয়ে দিই মনে হয় পুরো চারটাই যেন ঘরে এনে রেখেছি। আর গোলু এটা দেখে ভীষণ খুশি জানো তো। চাঁদ আমার ঘরেও থাকে।